নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ ছিল রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের। রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার বাসিন্দা ওই শিক্ষকের বাড়িতে সাড়া শব্দ না পাওয়ায় শনিবার রাতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রথম তলার দ্বিতীয় সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী, দ্বিতীয় তলার খাটের নিচে 12 বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং চিলেকোঠায় গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, গত 3 থেকে 4 দিন আগে ওই শিক্ষকের বাড়িতে ডাকাতির পর পুরো পরিবারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গণপতি চক্রবর্তীর স্বজন ও এলাকাবাসী অপরাধীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম পেঁচানো। আমরা এখনও ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, রংপুর।